ক্লায়েন্টের সাপোর্ট যদি না পেতাম, আজকের এই কেকটা হয়তোবা আমার এত সুন্দর করে ডেলিভারি করা সম্ভবই হতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিটা কেকের পিছনেই না আসলে ছোটোখাটো একটু ভালো, একটু খারাপ কিন্তু গল্প থাকে। তো প্রত্যেকটা গল্পই আমি যেহেতু ভিডিও মেক করি আপনাদের জন্য, তাই প্রতিটা কেকের পিছনে ঘটে থাকা কিছু, কিছু ছোট, ছোট মুহূর্ত হয়তোবা আমি আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু সত্যি কথা বলতে আজকের এই কেকটার গল্পটা একটু অন্যরকম ছিল। মানে এই কেকটা নিয়ে আমি এত বেশি টেনশন করেছি যা বলার বাহিরে। আমি আ সত্যি কথা বলতে এই কেকটা যে আমি এত সুন্দর করে ডেলিভারি করতে পারবো সেটাই আমি ভাবিনি। তো যাই হোক, কেকের মূল ঘটনায় চলে আসি। তার আগে একটু বলে নেই, এই কেকটা ছিল মূলত ১.৫ পাউন্ডের মধ্যে একটা কেক। আর কিছুদিন আগে আমি সেম এই ডিজাইনটার আরও একটা কেক করেছিলাম। তো ভাইয়াটা মূলত সেই কেকটা দেখেই আমার কাছে অর্ডার করেছিলেন কেকটা। তো প্রথমেই যে ঝামেলাটা হয়, ভাইয়া যখন আমাকে অর্ডারটা কনফার্ম করে, তখন আসলে আমার এক ফোঁটাও খেয়াল ছিল না যে কেকের উপরে যে ডলটা বসবে সেই ডলটাই আমার কাছে আর নেই। আর ভাইয়া মূলত আমাকে ১ দিন আগে কেকটা অর্ডার করেছিলেন। যেই কারণে ওই টাইমটাতে আমার পক্ষে কোনো পেজ থেকে আসলে আ ডলটা ম্যানেজ করা সম্ভব ছিল না। কারণ আমরা যেহেতু ঢাকার বাহিরে থাকি, ঢাকা থেকে আসতে মিনিমাম ৩ থেকে ৪ দিন লাগে বা ২ থেকে ৩ দিন লাগে। তো আমি কোনো জায়গা থেকে আনাবো সেই উপায় ছিল না। তো আমাদের গাজীপুরে যে বেকিংয়ের দোকানগুলো আছে আমি সেগুলোতে অনেক খোঁজার চেষ্টা করেছি, অনেক খুঁজেছি, কিন্তু সেম ওই ডলটা কোথাও আমি পাইনি। তো এক পর্যায়ে আমি নিরুপায় হয়ে আমি অনেকের কাছে হেল্প চেয়েছিলাম আরকি, অনেক বেকারস আপুদের কাছে। কিন্তু তারাও আসলে অসহায়, তাদের কাছেও ছিল না বা দেওয়া সম্ভব ছিল না। তো যাই হোক, কী আর করার, অবশেষে নিরুপায় হয়ে আমি আ মার্কেটে চলে যাই আরকি, বাজারে। তো বাজারে যাওয়ার পর আমি হুট করে অনেক খোঁজাখুঁজি করার পর আমার কেকের সাইজের মতো এই ডলটা খুঁজে পাই। তো কোনো কিছু না ভেবে আমি আসলে নিয়ে ফেলি। আর ভাইয়াকে আসলে আমার ওই মুহূর্তে যে আমি কেকের অর্ডারটা ক্যানসেল করব সেটাও আমার করা সম্ভব ছিল না। কারণ একজন মানুষ এত আগ্রহ নিয়ে একটা কেক অর্ডার দেয়। আর ভাইয়ার সাথে আমার সব কথা কনফার্ম হয়ে গেছে। ভাইয়া বিকাশও করে দিয়েছে। ওই মুহূর্তে আমি কিভাবে তাকে না বলি? তো আসলে নিজের দায়িত্ব থেকেও আসলে আমি মানে পিছনে আসতে পারছিলাম না। তো এরকম একটা অবস্থা ছিল আরকি। তো এরপর যাই হোক, আমি ডলটা এনে সুন্দর মতো, চুলগুলো যেহেতু আরও লম্বা, লম্বা ছিল, আমি ছোট করে নিয়েছিলাম। তো কি আর বলবো আরকি, এই কেকটা বানাতে গিয়ে অনেক বেশি টেনশন করতে হয়েছিল। যাকগে আমি কেকটা করছিলাম। তো এখানে ভাইয়াকে আমার কেকটা দেওয়ার কথা ছিল ৪ টায়, কিন্তু আমাদের কারেন্ট না থাকার কারণে আমি ৪ টায় কোনো রকমে আরকি ক্রিমটা ধরতেও পারি নাই। মানে ক্রিমটা আমি রেডি করতেও পারি নাই। কেকটা তো আগেই বানানো ছিল। কিন্তু আ ওই দিক থেকে সমস্যা না হলেও ক্রিমটা আমি আর করতেই পারছিলাম না। তো যেইখানে আমার ৪টা বাজে ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেইখানে আমি ভাইয়াকে মেবি ৩:৩০টার দিকে ফোন দেই যে, "ভাইয়া এমন, এমন কেকটা কি আপনি ৬টার দিকে নিবেন বা ৫টায় হলেও চলবে, ১ টা ঘন্টা যদি আমাকে টাইম দেন।" তো তখন আমাকে ভাইয়া বলে যে, "আপু, কোনো সমস্যা নেই। আপনি আপনার ইচ্ছামতো কাজ করতে পারেন। আমাকে সন্ধ্যার আগে দিলেই হবে।" এই কথাটা যখন শুনি না, তখন সত্যি কথা আমার মাথার উপর থেকে কী পরিমাণ একটা বোঝা যে নেমে গিয়েছিল সেটা আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। আমি লিটারেলি এত ভয় পাচ্ছিলাম। তখন আমি খুব সাহস করে ভাইয়াকে বলি যে, "ভাইয়া আসলে সেম ওই ডলটা আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল নাই।" তো ভাইয়া সেটাও আমাকে খুব সাপোর্ট দিয়ে বলে যে, "কোনো সমস্যা নাই আপু, একটা ডল হলেই চলবে আরকি। যেভাবে সুন্দর হয় আরকি।" তো এত সুন্দর করে ভাইয়াটা কথা বলার পর না, আমি কেন জানি কাজ করার আগ্রহটা আমার আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। মানে আমার খুশিতে নাচতে ইচ্ছে করছিল, এরকম একটা ব্যাপার আরকি। তো যাই হোক, ভাইয়া তারপর 6:30টার দিকে এসে কেকটা রিসিভ করে। তো এই যে কিছু, কিছু আসলে সাপোর্ট না থাকলে হয়তোবা আজকের এই কেকটা আমি ডেলিভারি করতে পারতাম না, বা ভাইয়াকে আমার টাকা ব্যাক করতে হতো বা অনেক ঝামেলা হতো আরকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর করে কেকটা ডেলিভারি করতে পেরেছিলাম। আজকের এই কেকটা আপনাদের কাছে যদি ভালো লাগে, প্লিজ আমার পেজটিতে ফলো দিতে ভুলবেন না। আর কেকটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। তো যাই হোক, বারবার কারেন্ট আমাকে ডিস্টার্ব করছিল। এখানেও কারেন্ট চলে গিয়েছিল আবার। তো যাই হোক, ব্যাপার না। আমার কেকের ডেকোরেশন প্রায় কমপ্লিট আরকি। তো যাই হোক, এই যে আমার কেকের ফাইনাল লুকের ছোট্ট একটা ক্লিপ এখানে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।